এখন সারাদিন শুধু বৃষ্টি পড়ে, তো এত বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার তো কোনো কথাই নেই। তো আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যার কারণে বের হওয়া লেগেছে। তো ভাবলাম বের যেহেতু হয়েছি, এই সুন্দর ওয়েদারে একটু রেস্টুরেন্টে ঘুরে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন, আর এই বৃষ্টির ওয়েদারে তোমাদের সবার অনুভূতি কি আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি আর ইনায়ার বাবা মিলে ওই দিন রেস্টুরেন্টে গিয়েছি, তাও হুট করে, কোনো প্ল্যান ছাড়া। আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমার রিসেন্টলি অনেক অ্যালার্জির প্রবলেম বেড়ে গিয়েছে। ডক্টর কিছু টেস্ট দিয়েছিল, তো টেস্টগুলো রিপোর্টে আজকে দেখাতে গিয়েছিলাম। তো বেশি একটা সময় লাগেনি, আমরা তাড়াতাড়ি ডক্টর দেখানো শেষ। তো বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, মানে ঝিরিঝিরি একটু পরপরই বৃষ্টি পড়ে। অনেক বেশি বৃষ্টির কারণে ইনায়কে নিয়ে বের হইনি, তো ইনায়কে বাসায় রেখে এসেছি। তো আমি আর ইনায়ের বাবা মিলে আমরা চিলকজে আসি ফিশ টোস্ট খাওয়ার জন্য। তো গিয়ে দেখি ওদের থিমের সাথে আমার ড্রেসটা ম্যাচ হয়ে গিয়েছে। তো ইনায়ের বাবা আমাকে কিছু ছবি তুলে দিচ্ছিল। আমরা আগে প্রায় এই চিলকজে যেতাম, তখন আফতাবনগর ছিল ওদের ব্রাঞ্চটা, আমাদের বাসার এদিকে ছিল না। তো এখন একদম বাসার পাশেই হয়ে গিয়েছে। আর এই আউটলেটটা আমার ভালো লাগে, দেখতেও ভালো। তো এখানে আমরা গিয়ে একটা ফিশ টোস্ট আর একটা বার্গার অর্ডার করেছি, কারণ আমরা সন্ধ্যায় বাসায় নাস্তা করে গিয়েছি, যার কারণে বেশি একটা ক্ষুধা ছিল না। তো আমরা ফিশ টোস্ট খাওয়ার জন্যই মেনলি গিয়েছিলাম। ওদের ফিশ টোস্টের দাম আগে থেকেই বাড়িয়েছে। আগে আমরা যখন খেতাম তখন 195 ছিল। তাও আমার ওদের ফিশ টসটা অনেক বেশি ভালো লাগে। অন্যান্য রেস্টুরেন্টের ফিশ আইটেমগুলো তো অনেক বেশি প্রাইস, ফিশ অ্যান্ড চিপসের প্রাইস অনেক বেশি থাকে। তার তুলনায় এটা আমার কাছে বেশি ভালো লাগে। এটার সাথে একটা ওরা গার্লিক ম্যাও দেয়, এই ম্যাও দিয়ে খেতে বেশি ভালো লাগে। এখানে ইনায়ের বাবা বার্গার খাচ্ছিল, আর ওদের বার্গারে অনেক বেশি ম্যাওনিজ দেয়। ম্যাওনিজ একদম ঠেসে ঠেসে ম্যাওনিজ দেয়, যার কারণে খাওয়ার সময় অনেক বেশি ম্যাশ হয়ে যায়। বাইরে বার্গার খেতে গেলে একটা মহা বিপদ, লিপস্টিক সব উঠে যায়। তো আমার যে ছবিগুলো ভিডিওগুলো করা ছিল সব হচ্ছে এই বার্গার খাওয়ার পর, মানে আমরা অর্ডার করার কিছুক্ষণ পরেই আমাদের খাবার দিয়ে যায়। তো খাবার খেতে খেতে আমাদের একদম আমার লিপস্টিক যা ছিল সব হচ্ছে বার্গারের সাথে আমি খেয়ে ফেলেছি, আর আমি এক্সট্রা করে লিপস্টিক নিয়েও যাইনি। এই জন্য আমার কাছে মনে হয় বার্গার বাসায় বসেই খাওয়া উচিত, বাসায় বসে একদম শান্তি করে খাওয়া যায়। যাই হোক, এখানে আমি বার্গার খাচ্ছিলাম, সাথে আমি এক্সট্রা করে সসও দিয়ে দিয়েছিলাম। এত মেয়োনিজ থাকার পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে টমেটো সস ছাড়া আমার ভালো লাগবে না। দেন এই দোকানটাতে নিয়ে আসে কোল্ড কফি খাওয়ার জন্য ইনার বাবা, কিন্তু ওদের দোকানটা এতই নতুন যে এখনো কিছুই সেল করা শুরু করেনি। দেন আমরা স্বপ্নে চলে আসি, স্বপ্নে এখান থেকে আইসক্রিম নিবো, আর পোলারে যে রোবেস্তা নতুন আইসক্রিমটা বের হয়েছে এটা ট্রাই করব। এই আইসক্রিমটা কে কে ট্রাই করেছে, দাম 100 টাকা নিয়েছে। আমার কাছে একটু ভালো লাগেনি, একটু তিতা তিতা লেগেছে চকলেটটা, পুরাই ওয়েস্ট অফ মানি লেগেছে আমার কাছে। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।